সময় যত গড়াচ্ছে সিলেটে মহামারী করোনা ভাইরাস নিজেকে আরও অপ্রতিরোধ্য করে তুলছে। ইতোমধ্যে সিলেটে করোনার ডাবল সেঞ্চুরি হয়ে গেছে। এখন প্রতিদিন হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের আতঙ্ক। তবে তারপরও এক শ্রেণীর মানুষ বিধিনিষেধের তোয়াক্কা না করে বাইরে বেরোচ্ছেন, জটলা বেঁধে চলাফেরা করছেন। ফলে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সিলেট বিভাগের মধ্যে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয় গত 5 এপ্রিল। এরপর 16 এপ্রিল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 7 জন। পরের 3 দিন কোনো রোগীর সন্ধান মেলেনি। কিন্তু পরিস্থিতি পাল্টাতে থাকে 20 এপ্রিল থেকে। ওই দিন হবিগঞ্জ জেলায় একই সাথে 10 আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। 20 এপ্রিল থেকে 1 মে এই 12 দিনে আক্রান্ত হয়েছেন 222 জন। এর মধ্যে গত শুক্রবার একদিনেই 115 জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন নমুনা পরীক্ষায়। গত বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী ছিল 114 জন। শুক্রবারের ওই 115 জন মিলিয়ে মোট রোগীর সংখ্যা এখন 229। গতকাল শনিবার কতজন আক্রান্ত হয়েছেন সে তথ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় একজন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান বলেন, করোনা ভাইরাস ছড়ানোর 4টি ধাপ রয়েছে। এর মধ্যে চতুর্থ বা শেষ ধাপ সবচেয়ে ভয়াবহ। সিলেট এখন এই শেষ ধাপে রয়েছে, ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। এদিকে প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সিলেট জুড়ে সাধারণ মানুষের মধ্যে ভয় আর উদ্বেগও বাড়ছে। কখন কে আক্রান্ত হন এই আতঙ্কের মধ্যেই মানুষের দিন যাপন। সাধারণ মানুষ করোনার ছড়িয়ে পড়া ঠেকাতে আরও জোরদার লকডাউনের দাবিও জানাচ্ছেন। তারা বলছেন, বর্তমানে লকডাউন অনেক শিথিল হয়ে পড়েছে। ফলে বিপুল সংখ্যক মানুষ ঘর ছেড়ে অযথাই বাইরে ঘোরাঘুরি করে বিপদ ডেকে আনছেন। সিলেট নগরী ঘুরে দেখা গেছে, বন্দরবাজার, কালীঘাট, মহাজনপট্টি প্রভৃতি এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। এসব এলাকায় পাইকারি দোকানপাট বেশি থাকায় প্রতিদিন মানুষের ভিড় জমে। এছাড়াও নগরীর অনেক পাড়া মহল্লায়ও দোকানপাট খোলার সংখ্যা বাড়ছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কায় রয়েছেন দায়িত্বশীলরা। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান বলেন, এখন ঘর থেকে বাইরে বেরোনো মানে বিপদ ডেকে আনা। সবাইকে লকডাউন মানতে হবে, সরকারি নির্দেশনা মেনে চলতে হবে, নইলে পরিস্থিতি আরও খারাপ হবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, লকডাউন কার্যত করতে পুলিশ তৎপর রয়েছে। কেউ অযথা বাইরে ঘোরাঘুরি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাকলিন হক, বাংলা ভিউ টিভি।